বাড়িটি দেখতে ৮-১০টা সাধারণ বাড়ির মতো মনে হলো বাড়িটি কালের সাক্ষী বহনকারী। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে দাঁড়িয়ে থাকা ১৩০ বছরের পুরনো এই বাড়িটি শুধু একটি ভবন নয়, এটি এক ইতিহাস, এক স্মৃতি। গ্রামের মানুষেরা যাকে কমল নামে চিনতেন, সারা পৃথিবী তাকে চিনেছে জিয়াউর রহমান নামে। বগুড়ার যে বাড়িতে কমল জন্মগ্রহণ করেছিলেন সে বাড়িটি কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে। কমল ওরফে জিয়াউর রহমান এই বাড়িতে জন্মগ্রহণ করেন ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি। তার পিতার নাম মনসুর রহমান মণ্ডল এবং মাতার নাম জাহানারা খাতুন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পূর্বপুরুষরা ১৮৯৫ সালে এখানে ২ তলা বিশিষ্ট একটি পাকা বাড়ি নির্মাণ করেন। ১৩০ বছরের পুরনো বাড়িটি এখনও সেই সময়ের স্মৃতি সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বাড়ির প্রবেশ মুখে লেখা জিয়া বাড়ি, বাগবাড়ি, বগুড়া। বাড়ির ভিতরে পশ্চিম পাশে একটি ২ তলা পাকা ঘর। ওই পাকা ঘরের সম্মুখভাগেই বাড়ি নির্মাণের তারিখ লেখা ২২শে আষাঢ় ১৩০২, ১৮৯৫ সাল। প্রতি বছর বাড়িটির সংস্কার কাজ করা হয়ে থাকে। বর্তমানে ঘরের ভিতরে শহীদ জিয়ার আমলের একটি খাট, ড্রেসিং টেবিল সহ সামান্য কিছু আসবাবপত্র রয়েছে। এছাড়া শহীদ জিয়া যে খাটে ঘুমাতেন রয়েছে সে খাট। এছাড়া বাড়িটিতে রয়েছে একটি বিশেষ কক্ষ। ঘরটির পেছনে ঘাটসহ একটি পুকুর। বাড়ির সামনের অংশে বড় পরিসরে খোলা জায়গা রয়েছে। জিয়ার বাড়ির পূর্ব পাশে সরোবর খালটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে এই এলাকার কৃষি জমিতে সেচের জন্য নিজেই খনন করেছিলেন। জিয়ার স্মৃতি ধরে রাখতেই বাড়িটি নতুনভাবে নির্মাণ বা সংস্কার করা হয়নি। এ বাড়ির কিছু মূল্যবান দুর্লভ জিনিসপত্র অনেক আগেই চট্টগ্রাম মিউজিয়ামে রাখা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে বাড়িটি দেখাশোনা করেন জিয়া পরিবারের আত্মীয়া রোকেয়া তালুকদার ও লতা বেগম সহ তাদের সহযোগীরা। বগুড়ার গাবতলী উপজেলার নসিপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী রাজ্জাকুল আমিন রোকন তালুকদার জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদা ছিলেন পণ্ডিত কামাল উদ্দিন মণ্ডল। তিনি বাগবাড়িতে এসে তৎকালীন জমিদার পরিবারের মেয়ে মিছিরুন নেছাকে বিয়ে করেন। পরবর্তীতে তিনি এখানেই সংসার জীবন শুরু করেন। সংসার জীবনে তাদের ঘরে ৭ ছেলে ও ২ মেয়ের জন্ম হয়। ৭ ছেলের মধ্যে মনসুর রহমান হলেন পঞ্চম সন্তান। মনসুর রহমান এক সম্ভ্রান্ত পরিবারে জাহানারা বেগম রানীকে বিয়ে করেন। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি তাদের পরিবারে জন্মগ্রহণ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কমল। কমল নামটি জিয়াউর রহমানের পারিবারিক ডাকনাম ছিল। তিনি ছিলেন পিতামাতার দ্বিতীয় সন্তান। শহীদ জিয়াউর রহমান কমলের ভাই ছিলেন ৫ জন। গাবতলী পৌরসভার সাবেক মেয়র ও বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি দেখলে মনে হয় না তিনি দেশের একজন মহান নেতা ছিলেন। তিনি অত্যন্ত সাদামাটা জীবনযাপন করেছেন। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন না, ছিলেন বাংলাদেশের ৮ম রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান এবং একজন বীর মুক্তিযোদ্ধা। তার বাড়িটি কোনোভাবে সাধারণ থাকার কথা নয়, কিন্তু তিনি তো সাধারণ মানুষের উন্নয়নের কথা বলতেন। সে কারণে সাধারণ মানুষের মতো করেই তার বাড়ি আজ স্মৃতিচিহ্ন।